দারুণ, এক কথা দারুণ। নতুন একটা একদম পুরো নতুন একটা লোগো আমি দেখেও আমারও খুব পছন্দ হয়েছে যে ইটস ভেরি নতুন আসলে। হ্যাঁ, ডেফিনেটলি সারপ্রাইজিং। মহিন্দ্র দল পায়নি, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা। ধরেন মানে আমাদের একটা প্ল্যান ছিল হয়তো, এই জন্য আমরা তো প্রথমে কল করিনি, বাট ওরা যে দল পাবে সেটা বুঝি নাই। স্পেশালি মুশফিক তো অনেক ভালো টাচে আছে, রিয়াদও দারুণ প্লেয়ার, এই ফরম্যাটের দারুণ প্লেয়ার, গুড ফিনিশার। বাট কেন হয়নি এটা বলতে পারবো না। এতগুলো ফ্র্যাঞ্চাইজি টিম কেউ তাদেরকে কল করলো না, খুবই অবাক হলাম আসলে। আমার ভালো লাগছিল যে হি ডিজার্ভ আসলে, যে ও যেরকম এই ফরম্যাটেও দারুণ প্লেয়ার। সত্যি কথা বলতে আমি হয়তো এটা যদি ফার্স্ট ক্লাস ফরম্যাট হলে আমি হয়তো চিন্তা করতাম না ওকে নিয়ে এত, বাট ওয়ান ডে এবং টি-20তে স্পেলে এই ছোটো ফরম্যাটে ওর যেদিকে খেলবে আমার মনে হয় যে কোনো টিমের বোলিং এটাকে ধোসা দিতে পারতো না, অ্যাবিলিটি ওর মধ্যে আছে। তো এই জন্যই ওর প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল, যে আমার ওকে হয়তো আমি একটাই, মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি, নতুন নোয়াখালী ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, এবং আমিও ওদের সাথে প্রথম। আমি ছিলামও না আসলে, আমি মাত্র ওদের সাথে গতকাল আজকে আমার সাথে ওদের সাক্ষাৎ হয়েছে অল্প অল্প করে। তো তারপরে এখন ওনাদের কথাও আমার শুনতে হবে। আমি প্রথম বছর তো ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো, তখন আমার হয়তো আরেকটু টিমের প্রতি চিন্তা রাখবে হয়তো। এই বছর অতটা আমার যেমন আমাদের সাথে কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট আসলে। না, নট রিয়েলি। সোহানকে আমি ছোটোবেলা থেকেই চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিয়েবল ম্যাচ দিয়েছিল, কিন্তু স্কুল না। তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে, সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে। বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো, এবং আমি আশা করি যাতে ওই রকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য, মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতাও হয়তো বা ইজি হয়ে যাবে। একদম 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 সত্যি আমরা আশাই করি নাই, মানে আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওটা করে নাই, এবং আমাদের বললো আমাদের দুইটা প্লেয়ার নিতেই হবে। মানে আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে, আমি পরে যখন শুনলাম দুইটা প্লেয়ার, আমি তো উপায় নেই আমাদের জাকির, এবং আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদেরকে আমরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুইটা টি-20 প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আই এম কোয়াইট হ্যাপি যে আমি এই দুটো ছেলেকে আমার দলে পেয়েছি। আসলে আমি অনেকদিন জাকিরকে দেখি না, আসলে ম্যাচে দেখি। জাকিরের সাথে একদিন বলছিলাম খালি এত প্রেশার নিচ্ছিস কেন, আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে অনেক। মানে জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি। এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে, সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হয়, সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে ইনশাল্লাহ। দেখেন আসলে বিপিএলে কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমরা প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে বা কয়টা লেফট আর্ম স্পিনার, সেই প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিক মতো এক্সিকিউট করে, দেখেন প্লেয়ার সবাই 19 আর 20, সবাই ভালো প্লেয়ার, এখানে কেউ খারাপ না, সবাই ভালো প্লেয়ার। অকশন লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার। এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না। নামে তো অবশ্যই আছে, নামে কিছু সময় কাটে, হ্যাঁ, কিন্তু সবসময় নামে কাটে না, কিছু সময় নামে ভারে কাটে না, কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তা আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক টি-20 বলতে এবং খেলুক। দেখেন নোয়াখালী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা রংপুর না, রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না, ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে। আমরা ইনশাল্লাহ, আমাদের সবচেয়ে বড় হোপ যে আমরা 5 বছরের জন্য দলটা পেয়েছে, এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড় হবে, এবং ডেফিনেটলি অনেক কম্পিটিটিভ টিম হবে, অনেক বড় টিম হবে, আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ। প্রথম বছর হয়তো বা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে, কারণ তারাও মাত্র টিমটা পেয়েছে 4-5 দিন আগে, এটাও তাদেরকে একটা সময় দিতে হবে। তো এই 3-4 দিনে যারা গুছিয়ে আজকে ড্রাফটে বসতে পেরেছে বা অকশনে বসতে পেরেছে, এটাও অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে গেলে না, এখনও তো ঠিক করি নাই। মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো বা, বাট আমি জানি না মানে সৌম্যই হবে কি না, অন্য কাউকে আমরা চিন্তা করব। বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য অ্যাজ এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, তা আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছেলে, সবচেয়ে বড় কথা। তা আমি জানি না ফ্র্যাঞ্চাইজি ওনারা কী চিন্তা করবেন। যদি আমাকে বলেন, আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ওর করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, বিকজ অফ প্রেশার নিতে চায় না বাড়তি একটা, যে করতে চায়। তো আমি সৌম্যর কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দোয়া করবো। বলছি প্ল্যানিং আর এক্সিকিউশনের কথা বলছেন, জাকিরের আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে? তাকে তো আমরা ভালো ইনিংস খেলতে দেখেছি অনেক একটা সময়। না, আমার মনে হয় যে দেখেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। জাকির ইজ এ ক্লাস প্লেয়ার, ইজ অ্যাবিলিটি আছে, হয়তো ওর ফর্ম নাই, হয়তো বিভিন্ন কারণেই হয়তো ফর্মে নাই,
যে হয়তোবা কন্টিনিউ রান্না করা, বাট হোম ক্রাউডে যখন ভুয়া শুনে ইটস নট ইজি টু ব্যাট, এই প্রেশার নেওয়াটা ইজি না। আমরাও যেহেতু খেলেছি আমরা জানি। তো আমি মনে করি জাকির সবই ঠিক আছে, কোচরাও নিশ্চয়ই ওর সাথে ভালো কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে। খালি আমি মনে করি হিজ ওয়ান ইনিংস হবে একটা, সরি ইনশাল্লাহ একটা ইনিংস হবে। আমি বলি একটা ভালো ইনিংস খেললে জাকির অন্যরকম হয়ে যাবে। অফসাইডে খেলাবেন এবার তাকে আসলে কি মানে তার মানে কি আপনার কাছে মনে না হচ্ছে যে লেগ সাইডে খেলে এটা আসলে না দেখেন এই ফরম্যাটে আপনার হরিজন্টাল শট খেলতেই হবে, অ্যাকশন খেলতে হয়। কিন্তু অনেক সময় ব্যাটসম্যানটা এটাই যে ওর নিজের শটকে বেরে অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি কিছু চেষ্টা করে, জোর করে। তাই বিলিভ যে এখান থেকে জাকির বের হয়ে আসবে। ওর সচরাচর যেভাবে ও ক্রিকেট খেলে, যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করে, যে ছেলেটা 50 ওভার্সে রান করে, T20-তে রান করেছে, তার জন্য আমার মনে হয় রান করাটা ভালো। খালি আমার মনে হয় যে প্রোগ্রামটা ঠিক করা, তার স্কিলগুলো নিয়ে আমরা কাজ করলে আবার ঠিক হয়ে যাবে। দেখেন ভাইয়া, মানে আমরা চাই কিনা আমার ওনারা বলতে পারবে সত্যি কথা। মানে আপনি আমাকে কোচ হিসেবে চান, আমি সবসময় রিয়াদ আর মুশফিক আমার টিমে চাবই না, যে কোনো কোচই চাপে সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, বাট হয়তোবা ওনারদেরও কিছু ব্যাপার থাকে, তারা চিন্তা করবে, তাদেরও পছন্দ অপছন্দ আছে। বাট যতটুকু হয়েছে আই এম হ্যাপি। টিমে থাকলে ভালো হতো, কারণ যেহেতু আমরা ডাকিনি প্রথমে, আমি বলতে পারবো না রাখবে কিনা। কোচ হওয়ার পর আসলে শুভকামনা বা শুভেচ্ছা কেমন পাচ্ছেন নোয়াখালীর? দু এক জায়গা থেকে পেয়েছি, অনেক নোয়াখালী ছেলের সাথে আমি দেখা হয়েছে, তারা খুব এক্সাইটেড, তারাই বলেছে। তা আমি ওটাই আশা করি, নোয়াখালী একটা বিগ কমিটি ইন ঢাকা, আমি আশা করি প্লাস সিলেট চিরঙা খেলা আছে, ওনারা ওখানে যাবেন, সাপোর্ট করবেন। এবং আমি মনে করি দে উইল বি আ পজিটিভ সাপোর্টার, যে খেলা হারলেও তারা আমাদের যাতে সাপোর্ট করে, জিতলেও যাতে সাপোর্ট করে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই টিমটা আস্তে আস্তে তৈরি হবে, 5 বছর সময় আছে, 5 বছরের নোয়াখালী 2বার চ্যাম্পিয়ন হবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। সোহান হলো পকেট ডায়নামো, আমার মারবেই খালি। সমর হলো আমি ওর থেকে, আমার কাছ থেকে ধরো, আমি যেমন চার্লস, সৌম্য, এদের থেকে আমার এক্সপেক্ট, কারণ এরা কুশল মেন্ডিস, যাদের এক্সপিরিয়েন্স, তারা বিল্ড আপ করবে, রিস্ক করবে, এদের একটা প্রেশার থাকবে না। কিন্তু আমি সোহানকে কোনো প্রেশার দিতে চাই, সৌম্য যাতে এদের ব্যাটিং ইজি করে দেয়, সোহান যাতে ওরা যাতে কোনো প্রেশার নিয়ে ব্যাটিং করে, রান রেট যাতে ইজি রাখে, প্রথম 6 ওভারে যাতে আমরা অনেক বেশি রান করতে পারি, সেই কাজটাই সোহানের থাকবে। আমি খালি বলতে চাই ভাইয়া, পেশেন্স রাখেন, আপনারা অনেকের জন্য বাহবা করবেন সবাই, আমি এটুকু বিশ্বাস করি আসলে ইনশাল্লাহ। কাউকে রাখতে চান কিনা? মেন্ডিস যেহেতু আছে, তার ক্যাপ্টেন্সি করে এক্সপিরিয়েন্স আছে। না, আমি লোকাল ছেলের প্রতি ইন্টারেস্টেড, কারণ আমার মনে হয় লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কারণ কুশল দেখবেন 4 ম্যাচ পর গেলে চলে যাবে, তখন আর একটা নতুন ক্যাপ্টেন দিতে হবে, এটা আমি চাই না। আমি চাই একটা লম্বা ক্যাপ্টেন্সি করলে ইজি হবে টিমের জন্য।